তো বন্ধুরা গুড মর্নিং। কালকে রাতে দেখো বাজার নিয়ে এসছে। দেখো আজকে পেঁয়াজ কলি হবে না, এক গাদা পেঁয়াজ কলি নিয়ে এসে 500। তো এখন কী করবো, রেখেই দেবো। যাই হোক পেঁয়াজ কলি নিয়ে এসছে, তো এর মধ্যে কতগুলো রয়ে গেছে। এই যে পেঁয়াজ কলি, আর দাঁড়া দেখাচ্ছি। এই দেখো দোকানে বেগুন, বেঁকা তেরা, সোজা বেগুন না, বেঁকা বেগুন দুটো। আর নিয়ে এসছে কি, এই যে বাঁধাকপি। কেমন যেন বাঁধাকপিটা ঠিক মানানসই না। তো যাই হোক বাঁধাকপি, এই যে আগের বাঁধাকপি ছিল, আর ছিল এই যে লাউয়ের খোসা। তো লাউয়ের খোসাটা আজকেও করতে পারবো না, পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না। দেখছি ভালোই আছে, রেখে দেবো, কালকে করবো। তো রয়েছে লাউয়ের খোসা, এগুলো সব আগেই ছিল। কালকে মেনলি হচ্ছে পেঁয়াজ কলি, বাঁধাকপি আর বেগুন নিয়ে এসছে। আর এই যে শসা আর বিনস, এগুলো সব আগের। তো এই হচ্ছে বাজারের মধ্যে রয়েছে। আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করবো ছোলার ডাল। এই তো লেবু আছে, মানে লেবু নেই, একটা লেবু রয়ে গেছে আজকের জন্য। তো যাই হোক এই হচ্ছে রয়েছে। তো চলো কি করব না করব। ওদিকে হ্যাঁ ছোলার ডাল আজকে করছি, প্রেশারে ছোলার ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে তো পেঁয়াজ কলিটা হবেই না, কারণ আজকে শুক্রবার, পুরো নিরামিষ। তো বাঁধাকপিটা করব। তো চলো সাইড ফাইড করে তারপরে আসছি কাটাকুটি নিয়ে সব। তো বন্ধুরা এই দেখো আগের কড়াইশুঁটি ছিল, বাঁধাকপি দেবো, আর এখানে টমেটো, আদা আর আলু কেটে নিচ্ছি। আর এখানে দেখো এখন রান্না হয়নি, তার আগে লেবু কেটে নিয়েছি। তো যাই হোক ওটা তো আমারই কাজ, তো আগের থেকেই সেরে রাখলাম, একটু জলে ভিজিয়ে রাখবো। আর এই যে এখন বাঁধাকপিতে দেবো, তার জন্য আলু কাটছি। আর বাঁধাকপি পুরোটা করতে পারবো না, অনেকটা হয়ে যাবে, দেখা যাক। আগেরটা তো করতেই হবে, আর যেটা কালকে এনেছে সেটাও অর্ধেক দেখি কোথা থেকে কেমনভাবে রাখি। তো বাঁধাকপিটা পরে আসছি। এখানে বাঁধাকপির আলু কাটা হয়ে গেছে, এবার বেগুনটা কাটবো। চলো দেখি বেগুনটা কেমন। তো বেগুনটা ভাজা হবে, তো গোল গোল করে কাটলে না এরপর তুলতে অসুবিধা হয়, বড় বড় পিস রাখতে হয়, তাহলে গোল গোল ঠিক হয়। তো চলো এই দেখো বেগুনটা, কত সুন্দর বেগুনটা। তো চলো বেগুনটা কাটি, আর তারপরে বেগুনটা কেটে একটু লবণ হলুদ মাখিয়ে রাখবো, তাহলে তেলটা একটু কম টানবে। তো চলো বেগুনটা কেটে তারপরে আসছি আবার। তো বন্ধুরা এই যে প্রথমেই আগেরটা বাঁধাকপিটা নিয়ে বসে গেছি, আর বেগুনটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। তো চলো এখন বাঁধাকপিটা কাটা হবে। আর এটাও দেখো একদম ছাল বাকল পরিষ্কার তো করে নিয়েছি, এবার এর থেকে হাফ নিয়ে করব, কারণ এর পুরোটা করলে আবার অনেক বেশি হয়ে যাবে, তো অনেক বেশি হবে না। বাঁধাকপি আবার কত কত খায়, গাদা গাদা খায় না। তো যাই হোক চলো এখন বাঁধাকপি কাটাকাটি চলছে। এই দেখো শুক্রবার একদম নিরামিষ রান্না, আর বাঁধাকপিটা দেখছো সপ্তাহে 2-3 দিন খাওয়া হয়ে যাচ্ছে, কারণ কী আর খাবো, সবজির মধ্যে কি খাবো। বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন, আর নয় পালং শাক, কী খাবো আর নয় বিট গাজর, তাও তো আমাদের ঘুরিয়ে ফিরিয়ে হয়। এই যেমন বাঁধাকপিটা কালকে করতে বলছিল, ওর আগের দিন খেয়েছি, কুচো চিংড়ি দিয়ে খেলাম, আবার কালকে যেন হালকা রান্না করেছিলাম। তো এই বাঁধাকপি কাটাকাটি চলছে। বাঁধাকপি কিন্তু কড়াইশুঁটি দিয়ে নিরামিষভাবে তরকারি করলে দারুণ লাগে। ভাবছি একটু বেশি করে রাখবো, তাহলে রাতে রুটি দিয়েও জমে যাবে পুরো। আর রুটি দিয়ে বাঁধাকপির তরকারি তো দারুণ লাগেই, তো নিরামিষভাবে। তো চলো বাঁধাকপিটা কেটে নিই, এরপরে বাঁধাকপি ভাপাতে হবে। ওদিকে আবার ভাতটাও দেখতে হবে কতটা কি হলো, অনেক বড় বড় কাটা হয়ে যাচ্ছে রে। বড় বড় কাটলে না আবার ঘাস ঘাস টাইপের লাগে, ভালো লাগে না। ওইদিকে আবার অর্ধেকটা দাঁড়াও, তোমাদের এটা কেটে দেখিয়ে দিই, তারপর ওইটা কাটবো। কেমন মালটা ঠাসা নাকি ভারী তো আছে, চলো দেখাই তোমাদের। দাঁড়াও, তুমি ক্যামেরার পেছনে হাসছো কেন গো? তখন থেকে আমি দেখে যাচ্ছি, হাসার কি হয়েছে? তো এই দেখো বন্ধুরা দারুণ ঠাসা। কপিটা নিয়েছে 8 টাকা দাম, তো বেশ ভালোই কিন্তু কপিটা, ছোটোর মধ্যে ঠাসা, ছোট থেকেই নিয়ে এসেছিলাম। তো চলো একটা রাখবো একটা করব। তো চলো একবারে সরাসরি এবারে রান্নায় চলে যাব। ফেটে গেছে দেখো বাঁধাকপিগুলো, ওইটাই করো। তো যাই হোক এটা ভালো আছে। তো
চলো বাঁধাকপিটা কেটে একবারে সরাসরি রান্নায় চলে যাব। বন্ধুরা এই দেখো ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। তো এটা সোমবারে দিতে হবে। ছোলার ডাল এরকম চেয়েই থাকে, তারাই ভালো লাগে খেতে। আর ওদিকে তো ভাত হচ্ছে, মানে ভাত এবার নামবে। তো চলো দেখাবো কি করি না করি। বন্ধুরা এই দেখো কত পাঁপড় ভেজে নিয়েছি। এখানেও কিন্তু আছে, এই দেখো নিরামিষ দিনে আমাদের পাঁপড়টা লাগেই। আমার মেয়ে তো খুব পছন্দ করে, 3-4 বার করে খেয়ে নেয়, ও খুব ভালোবাসে পাঁপড় ভাজা খেতে। তো যাই হোক, যেহেতু ঘরে বাজি তো কোনো ক্ষতি নেই। তো চলো পাঁপড় ভাজা হয়ে তো গেল, এবারে কি করি তোমার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। বন্ধুরা পাঁপড় ভেজে কিন্তু এবার বেগুন ভাজা বসিয়ে দিলাম, লবণ হলুদ আর সামান্য চিনি মাখিয়ে। আর এদিকে দেখো বাঁধাকপিও ভাপাতে বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো হচ্ছে। তো বেগুনটা ভেজে দেখি ডালটা সম্বরা দিয়ে দেবো, তারপরে বাঁধাকপিটা করলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তাও এখন আধা ঘন্টা ধরে রাখো সব কিছু করতে। চলো বেগুনটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। এই দেখো বেগুন ভাজাটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, বেগুন ভাজা কমপ্লিট। তো চলো নামাবো এখনই। আর এদিকে দেখো বাঁধাকপিও কিন্তু ভাপানো কমপ্লিট হয়ে গেছে, এখন জলটা গড়িয়ে তারপরে তরকারিটা বসাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা এই যে ছোলার ডালটা সম্বরা দেবো, তার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে দিলাম। তো চলো এবারে দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো। তো হলুদটা দিয়েই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ডালটা সম্বরা দিয়ে দেবো, নাহলে কিন্তু হলুদটা পুড়ে গেলে কালো হয়ে যাবে। তো চলো এবারে ডালটা দিয়ে দিই, সেদ্ধ করা ছোলার ডাল। তো একটুখানি মানে জিরেটা একটু ফোড়ন হলে বেশ সুন্দর কালো কালো ভেসে থাকে, বেশ ভাল লাগে দেখতে। তো চলো এবারে ডালটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখি ছোলার ডাল। ছোলার ডাল একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে, পাতলা একদমই ভালো লাগে না। তো দেখো এবারে এতে লবণ আর চিনি দেবো পরিমাণ মতন। তো ডালটা একটু ফুটিয়েই তারপরে নামিয়ে দেবো লবণ চিনি দিয়ে। তো সঙ্গে থাকো বন্ধুরা। লবণ আর সামান্য একটু চিনি দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম। আর এবারে দিয়ে দেবো একটুখানি, এটা না দিলেও হয় অপশনাল, এই যে ধনে পাতা। তো ধনে পাতা দিয়ে সুন্দর করে মিশিয়ে, শুধু পাতাগুলোই দিয়েছি কিন্তু ডালগুলো দিইনি। তো চলো এবার নামিয়ে নেব, তারপরে বাঁধাকপিটা বসাবো। একদম সিম্পল রান্না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো চলো এটা নামিয়ে নিই, তারপরে আসছি। পুরা বাঁধাকপিটা বসাবো, তার জন্য অনেকটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে হালকা একটু হলুদ দিয়ে এখন আলু ভেজে নিচ্ছি। তো অনেকটা তেল দেওয়ার কারণেই হচ্ছে বাঁধাকপিতে তেল ভালো করে না করলে কিন্তু ভালো লাগে না সেটা, যেহেতু নিরামিষ একটু তেল দিতেই হবে। তো যাই হোক এই তেল কিন্তু এতটা দেখাচ্ছে ঠিকই, কিন্তু এতটা কিন্তু থাকবে না, কারণ বাঁধাকপি দিলে সব বাঁধাকপিতে টেনে যাবে। আর বাঁধাকপি বলো ফুলকপি বলো, একটু তেল মশলা দিয়ে না করলে ভালো লাগে না। তো যেহেতু নিরামিষ করছি একটু তেলটাই বেশি দিয়েছি। তো চলো মশলা তো আমি সেরকম একটা দিই না বাঁধাকপিতে। তো চলো আলুটা ভাজা হোক, তারপরে আসছি আবার। আলুটা তো হালকা লাল লাল করে একটু ভেজে নিলাম। তো চলো এবারে দিয়েতে দেবো কি হলুদ গুঁড়ো, টমেটো, আদা, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একদম হালকা করে একটু কষিয়ে নেবো। তারপরে কষিয়ে তারপরে বাঁধাকপিটা দেবো এর মধ্যে। তো চলো একটু হালকা কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দেখো কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। লবণটা এখনও দিইনি, লবণ চিনিটাই বাকি, তো সেটা বাঁধাকপি দেওয়ার পর দেবো। তো চলো এখন এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আসছি। দেখো মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা আর দেখা যাচ্ছে না, তেলটা এরপরে বাঁধাকপি দিলে আরও দেখা যাবে না। তো চলো একটু হালকা কষিয়ে নিই, তারপরে আসছি। দেখো এরপর কি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এই যে বাঁধাকপি, লবণ, চিনি আর গরম মশলা। তো এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এই যে লবণটা দিলাম, এই দিয়ে যে জল ছাড়বে, এই দিয়েই বাঁধাকপিটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। গরম মশলাও দিয়ে দিয়েছি। তো মোটামুটি সবই দেওয়া কমপ্লিট। এখন সুন্দর করে সেদ্ধ করে মজিয়ে দারুণভাবে রান্না করে নেওয়ার পালা। তো চলো এখন এই ঢাকা দিয়ে আমি মিনিট 8-10 মিনিট মতন রান্না করে নেব। এই দেখো জল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। তো চলো এটা সুন্দর করে হোক, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হলো বাঁধাকপিটা। তো একটু তেল দিয়ে বেশি করেই করেছি ভালো করে। তো চলো এটা হোক, তারপরে আসছি আবার। বাঁধাকপিটা তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আলু টালু আর জলও কিন্তু টেনে গেছে। তো বাঁধাকপি কিন্তু আমার কমপ্লিট। আর এবারে দিয়ে দেবো, দেখো তেলটা কিন্তু সেরকম ঠিকঠাকই আছে, খুব বেশি এরকম চুইয়ে পড়ছিলাম না। এই যে একটু গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম একটু ধনে পাতা। তো
তো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নাবিয়ে নেব। তো কেমন লাগলো আজকের নিরামিষ রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমি নিয়মিত যেরকম করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি, এমন না যে দেখানোর জন্য হাইফাই কিছু করি, সেরকম কিছুই না। দেখতেই পারো একদম সিম্পল নর্মাল যেমন ঘরোয়া খাবার হয় সেটাই করি, আর যেটা হয় সেটাই। আমি আমার যোগ্যতা দুটো রান্নার, আমি সেখানে 4টে রান্না করে তো হাইফাই সোসাইটি দেখিয়ে লাভ নেই। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। একবারে দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চলো টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরে লাঞ্চ টাইম নিয়ে বসে পড়েছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার মানে তো নিরামিষ খাবার দাবার। তো চলো আজকে মেনুতে কি কি রেখেছি প্রথমেই একদম ঝট করে দেখে নেব। তো লাঞ্চ টাইমে প্রথমে রয়েছে গরম গরম সাদা ভাত, এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু, এখানে রয়েছে দেখো বেগুন ভাজা, আর করেছিলাম আজকে ছোলার ডাল করেছিলাম, তারপরে করেছি দেখো বাঁধাকপি একদম নিরামিষ ভাবে, আর রয়েছে পাঁপড় ভাজা। তো এই হচ্ছে শুক্রবার দুপুরের রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো কর্তা মাংসটা একদম রেডি। তো দেখো প্রথমেই কিন্তু এই যে বেগুন ভাজা, নরম নরম বেগুন ভাজা আমার কর্তা মাসে খুব ভালোবাসে। তো কোলা টোলা ফেলাফেলির চেষ্টা চলছে। তো যাই হোক, অন্য সময় অনেক সময় তাড়াহুড়োতে কোলা টোলা খেয়ে নেয়। তো যাই হোক, যখন যেরকম মরছি। তো বেগুন ভাজা দিয়ে ওর বেশ ভালোই লাগছে। আমার আবার একটু বেগুন ভাজাতে অ্যালার্জি আছে। আমার ইসে বেগুন পোড়াটা ভালো লাগে। তো যাই হোক, বেগুন ভাজা দিয়ে কর্তা মাসে সুন্দর করে খেয়ে নিল। তারপরে দেখো বাঁধাকপিটা প্রথমে একটু সাইড করে নিচ্ছে, একদম নিরামিষভাবে কড়াইশুঁটি ধনেপাতা টমেটো গরম মশলা দিয়ে করা। আর এই যে এখানে রয়েছে ছোলার ডাল, যেটা আমি ছোলার ডাল যেভাবে করে সেরকমভাবে করেছি, জাস্ট একটু ধনেপাতা দিয়েছি। আর এই যে কর্তা মাসে একটু গন্ধরাজ লেবু চিপে নিল। তো ছোলার ডালটা ভেবো না যে সেদ্ধ হয়নি, ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে। আর ছোলার ডাল কিন্তু এরকম চেয়ে চেয়ে থাকে, সেটাই বেশ ভালো লাগে। আর সাথে ছিল বাঁধাকপি, ওফ নিরামিষ বাঁধাকপি কি যে স্বাদ বন্ধুরা! ভাত রুটি মুড়ি উভয়ের সাথে দারুণ টেস্টি লাগে। আর আমাদের ছিল পাঁপড় ভাজা। এই দিয়ে শুক্রবারে একদম জমিয়ে খাওয়া দাওয়া চললো। কর্তা মশাই তো নিরামিষ একদম জমিয়ে খাচ্ছে। আর বাঁধাকপিটাও খুব টেস্টি হয়েছিল, ওটাও কিন্তু একদম নিরামিষভাবেই করা। তো এইভাবেই চললো আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে নিও। তো চলো এখনের মতন টাটা, আবার চলে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।